এক বাজে বিস্ফোরণ, সেটা এগরার খাদিকুল হোক, দত্তপুকুর বেলগঞ্জ সংলগ্ন এলাকা হোক, মহেশতলা হোক, বজবজ হোক, উলুবেরিয়া হোক কিংবা কল্যাণী হোক। আর গতকাল ঝোলাহাটের ঘটনা, সেই বাজে বিস্ফোরণ নিয়ে প্রশ্ন উঠছে, জানি আজকের 0 আওয়ারে আমরা সম্পূর্ণ আলোচনায় থাকবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। একদমই তাই, এবং একের পর এক বাজে বিস্ফোরণ, যেখানে একটার পর একটা প্রশ্ন বারবার এই বিস্ফোরণের মাধ্যমে যেন উঁকি মারে, এবং কাদের মদতে কিভাবে এই ধরনের যে বিস্ফোরণের ঘটনা বারবার ঘটছে। এবং অবশ্য আমাদের নজর থাকবে, কারণ ঢোলাহাটে বাড়িতে বাজে বিস্ফোরণে এক বিস্ফোরণে বণিক পরিবারের মোট 8 জনের মৃত্যুর খবর। ঘটনাস্থলে অদূরেই উদ্ধার হয়েছে বোমা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বস্তা বন্দি বারুদ। বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল যোগ, পুলিশের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এনআইএ তদন্ত চাইছে বিরোধীরা। বোমা বারুদের যৌতুগৃহ এই বাংলা, এই প্রশ্ন যখন উঠছে তখন এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখবার চেষ্টা করব, কারণ ইতিমধ্যে সেখানে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ সেই যৌতুগৃহ স্থল, সেখানে গিয়ে পৌঁছেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। সেই ছবির দিকেও আমাদের নজর থাকবে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বঙ্কিম হাজরা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। এলাকায় গিয়েছেন তিনি, আপাতভাবে তিনি একটু এলাকা পরিদর্শন করবেন, হয়তো যারা আশপাশের লোক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফের বাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা, সামগ্রিকভাবে যে ঘটনা দেখা গিয়েছে, একের পর এক মৃত্যুর খবর সামনে আসে, কম নয়, বারবার প্রাণ কাটছে একের পর এক সাধারণ মানুষের। এই মুহূর্তে ঘটনাস্থলে যাকে দেখছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, তিনি এলাকায় গিয়েছেন এবং যারা মৃত এবং আহত প্রত্যেকের পরিবারের সঙ্গে কথা বলবেন, এলাকার মানুষের সঙ্গেও কথা বলবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপর ঘটনাস্থল থেকে এত বোমা বারুদের মশলা উদ্ধার হচ্ছে। সরাসরি অভিরূপা সহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা গিয়ে পৌঁছেছেন, কি ছবি? ইতিমধ্যেই যে ছবি দেখতে পাচ্ছি, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারাও তার সঙ্গে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বণিক পরিবারের যে বাড়ি একেবারে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির সামনের অংশ, পেছনের অংশ, গোটা বাড়ি সেটা একেবারে ক্ষতিগ্রস্ত। বাড়ির যে দেওয়াল রয়েছে, সেই দেওয়াল বিস্ফোরণের যে অভিঘাত, সেই অভিঘাতে সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাড়ির ছাদ উড়ে গিয়েছে, জানালা থেকে দরজা সব ভেঙে চুরমার হয়ে পাশের একটি মাঠে এসে পড়েছে। ফলে বিস্ফোরণের অভিঘাত ঠিক কতটা জোরদার ছিল তা কিন্তু এক প্রকার ছবি দেখে স্পষ্ট। ইতিমধ্যেই চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই তুষার বণিক, এই দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন ঢোলাহাট থানার পুলিশ আধিকারিকেরা। আটক করা হয়েছে চন্দ্রকান্ত বণিককেও, এবং ইতিমধ্যেই ওই পরিবারের মোট 8 সদস্য যাদের মৃত্যু হয়েছে, বাকি একজন সদস্য তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিবার, অর্থাৎ বণিক পরিবার সহ আশেপাশের বেশ কিছু বাড়ি, সেই বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত। সেই বাড়ির যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবেন, এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে কিভাবে এই গোটা সিচুয়েশনটাকে ওভারকাম করা যায়, সেটাই কিন্তু এই মুহূর্তে বঙ্কিম হাজরা তিনি কথা বলছেন এই প্রশাসনের সঙ্গে। কিন্তু সকাল থেকে যে ছবিগুলো সামনে আসছে তাদের একটু কথা বলে জানা আরে ঠিক আছে আরে আপনি একটু ফাঁকা জায়গায় যান। বর্তমান যে পরিস্থিতি এসে আমি সরজমিনে তদন্ত করে দেখলাম, এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই এলাকা টোটালটা বিধ্বস্ত হয়ে গেছে ওই বাড়িতে। তবে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক তারা বেঁচে রয়েছে, এবং তার মা, এবং একজন পেশেন্ট ডায়মন্ড হারবারে গেছিল, সেটা হচ্ছে তিনিও মারা গেছেন। তবে অত্যন্ত দুর্ভাগ্য যে বাচ্চা ছেলেগুলো তারাও মারা গেছে, যাদের বয়স 6 মাস কি 2 বছর, তারাও মারা গেছে। মোট এখন পর্যন্ত যা প্রাথমিক রিপোর্ট, তাতে টোটাল পরিবার 2 ভাই মিলে একত্রে তারা থাকতেন,
মোট পরিবারের সংখ্যা 12। এই মুহূর্তে মৃতর সংখ্যা হচ্ছে 9। হ্যাঁ, 8 8 3 11, 8 + 3 11, 3 জন বেঁচে আছেন। তার মধ্যে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্ত বণিক এবং তার মা বেঁচে আছেন। সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে, সবাই একটা কথা, হ্যাঁ বলুন। তাদের বক্তব্য হচ্ছে যে বছরের পর বছর এই ধরনের বাজি কারখানা চলছে। আপনি কতটুকু জানেন এই বাজি কারখানার কি লাইসেন্স ছিল এবং বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হতো? এটাও অনেকে অভিযোগ করছেন, এখনো পর্যন্ত বারুদ পড়ে রয়েছে, বোমা পড়ে রয়েছে। সেক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমি বিষয়টা আমার কাছে যতটুকু আমি অবগত হয়ে আজকের এখানে ঘটনাস্থলে এলাম, সেটা হচ্ছে যে আমাদের ফরেনসিক দপ্তর থেকে তারা আসছেন। তারা এসে সমগ্র বিষয়টা তদন্ত করবেন এবং তদন্ত করে নিখুঁত যে রিপোর্ট, সেই রিপোর্ট উনি পরে আমরা প্রকাশিত করব। এখন আমাদের অবজারভেশন করছি, যেটা আপনি বললেন আমিও শুনেছি ঘটনাস্থলে। আপনি যেটা বললেন যে এখানে বোম তৈরি হতো, কিন্তু বোম তৈরির কথাটা কেউ বলল না। এরা যেটা বলছে যে এখানে বাজি জিনিসপত্র সব তৈরি হতো, তবে এদের লাইসেন্স বাজি তৈরি করার ক্ষেত্রে কোনো ছিল কি না, লাইসেন্স আছে কি লাইসেন্স নেই। এই মুহূর্তে চন্দ্রকান্ত বণিক বা তুষারকান্তি বণিক এর কাছ থেকে তথ্য রিপোর্ট নিতে হবে, সেটা পুলিশ পার্সোনাল। টাকার বিনিময়ে লাইসেন্স দেওয়া হয়েছিল, টাকা নিয়েছিল স্থানীয় বিধায়ক এবং ভোলাহাট থানার পুলিশ মাসে মাসে। দেখুন, একটা আমি মা বলি শুনুন, আপনারা যেটা বলছেন আপনারা যেটা বলছেন যে, বা সাংবাদিক বন্ধুরা যেটা বলছেন, এখানকার বিধায়ক কি এখানকার থানা আধিকারিকরা প্রতি মাসে ওখান থেকে টাকা নিতেন। তবে আমি সমীর বাবু একজন সজ্জন ব্যক্তি, যার নামে আপনারা অভিযোগ তুলছেন, আমি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমার কিন্তু এটা বিশ্বাস নেই। আর থানার কথা যেটা বলছেন, থানা আধিকারিকদের সাথে আমাদের আরও তথ্য জানতে হবে গভীরে গিয়ে। যেটা আপনারা বলছেন, থানার এখানকার যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন, এখানে দেবাশিস বাবু আইসি রয়েছেন, তবে তারা এই ঘটনার সাথে কতটা যুক্ত কি যুক্ত নয় সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে ফরেনসিক আসছে, ফরেনসিক তদন্ত করে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিহিত ব্যবস্থা নেবে, এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। শেষ প্রশ্ন, যদি লাইসেন্স থেকেই থাকে, লাইসেন্স থাকলে তার তো বিধিনিষেধ থাকে, অগ্নি নির্বাপন ব্যবস্থা বলুন, এক্সটিংগুইশার থেকে শুরু করে সব সমস্ত রকম। এখানে কি আপনি তো দেখলেন, আদৌ কি কিছু দেখতে পেলেন চোখে? না, সেরকম বললো না, তাহলে নিয়ম মানা হচ্ছিল, নিয়ম মানা হয়নি। দেখুন, আমি চন্দ্রকান্ত বণিক এখানকার তৃণমূল কংগ্রেসের সমর্থক কি এটা আমি জানতে আসিনি। কে কোন দল করে সেটা আমার জানার প্রশ্ন নয়। আমার প্রশ্ন, যেহেতু সুন্দরবন এলাকার আমাদের এই কি বলবো, মিলন মোড় থেকে বেশ কিছুটা দূরে এই গ্রামটার নাম কি? দক্ষিণ রায়পুর 3 নম্বর ঘেরি। তা সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আমি সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, অতএব এই বিষয়টা আমার তদন্তে আমার ভিজিট করার দরকার আছে বলে আমি ভিজিট করলাম, এবং এর রিপোর্ট যেখানে দেওয়ার কথা আমি সেই রিপোর্ট আমি দেব। তবে একটা কথা শুনছি, এখানে ভিতরে আমি একটা কথা বলি, শুনেছি যে ভিতরে ছিল আপনাদের হচ্ছে ওই কি বলে আপনার গ্যাস সিলিন্ডারও ছিল। গ্যাস সিলিন্ডারও এই যে এটা যেটা দেখছেন, এটা যেটা উড়ে গেছে, সেটা বলছে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, এবং গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার ফলে স্বাভাবিকভাবে এই ঘরের যে ভাঙন, তাছাড়া সঙ্গে সঙ্গে যেটা বাস্ট হয়েছে, যেগুলো ওনারা বলছেন, আপনারা যে কথা বলছেন যে ভিতরে বোম ছিল ইত্যাদি ছিল, আপনারা বলছেন, আমি যতক্ষণ না ফরেনসিক তদন্ত হয়ে রিপোর্ট না আসছে ততক্ষণ আমি বলতে পারছি না। তবে এখানে আমি যতটুকু শুনলাম এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে, যে এখানে
ওই যে আমাদের পুজোর যে আতশবাজি এগুলো এখানে তৈরি হতো, এবং আতশবাজির ক্ষেত্রেও বা ওই যে যেটা তারা হয়তো সেই আপনার এটা ফেটে যাওয়ার জন্য আমাদের গ্যাস সিলিন্ডারটা ফেটে যাওয়ার জন্য সেটা থেকে সেই বাজিগুলো তো ভিতরে তৈরি ছিল বোম, মানে আমাদের মানে কি বলবো যে আতশবাজির বিভিন্ন ক্যাটাগরির যেসব থাকে, তুপড়ি থেকে শুরু করে বিভিন্নভাবে বোম। বোম বলতে আপনারা কি মিন করছে জানি না, কারণ আমাদের যে আতশবাজির মধ্যে বোম করা থাকে, বারুদ দিয়ে থাকে, যেটা কারোর মানত থাকে যে আমি বোম দেব, সেই বোম হতে পারে যেগুলোতে আমাদের আমরা করি, মানে পুজোর মণ্ডপে ফাটাই, সেগুলো করি। এখন আপনারা যেটা প্রশ্ন করছেন যে বোমের কথা, আমি সেটাতে এখনো সঠিক কিছু বলতে পারবো না। দেখুন, নিয়ম মানা হয়েছে কি হয়নি এখন আপনাদের কাছে আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে ফরেনসিক ডিপার্টমেন্ট ইতিমধ্যে রওনা দিয়েছে, তারা তদন্ত করে নিশ্চয়ই আপনারা বিশ্বাস রাখতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে। তিনি নিশ্চয়ই এই ব্যাপারে বিহিত ব্যবস্থা, তিনি এর আগে যেমন বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে নিয়েছেন, এখানে যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে তিনি তার ব্যবস্থা নেবেন। একজন ব্যক্তি বাজি নিয়ে ব্যবসা করে, সে অভিযোগ করছে, তাহলে তো পুলিশের নজরদারি একটা বিষয় থাকে, নজরদারি কি ছিল? স্যার, সেটা আমাকে পুলিশের সহযোগী ছিল কি ছিল না সেটা তো আমি বলতে পারবো না। আমি তো এই এলাকার বিধায়ক নয়, আমি মন্ত্রী বিধায়ক। এই ঘটনাটা আমার কাছে খুবই বেদনার যে একটি পরিবারের সবচেয়ে দুটো বাচ্চা যাদের বয়স 2 মাস 6 মাস তারা মারা গেছে, এবং এটাই সবচেয়ে আমাদের কাছে বেদনার। কিন্তু যারা বাড়িতে বয়স্ক লোক যারা ছিলেন, আমি তরুণ চন্দন বণিক আর হচ্ছে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক, তারা দুজন কিন্তু বাড়িতে ছিল না। এটাই আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়ে। একদিকে যখন এই ঘটনা, তখন উত্তর দিনাজপুরে নদী থেকে একেবারে ঝাঁকে ঝাঁকে কার্তুজ উদ্ধার হচ্ছে, 26-এর নির্বাচনের আগে দিকে দিকে বোমা উড়িয়ে কার্তুজ উদ্ধার হচ্ছে। কি করবেন এই বিষয়ে? বাংলার নিরাপত্তা ব্যবস্থা কোথায় দাঁড়াচ্ছে? দেখুন, যেটা বলছেন, আপনি যেটা বলছেন, যে জায়গার কথা বলছেন, আমি এইখানে দাঁড়িয়ে এটা সম্পর্কে যতটুকু না জেনে কিছু বলতে পারছি না। বলতে পারছি না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি কথা বলছিলেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি কথা বলছিলেন, এবং সেক্ষেত্রে যে বিষয়গুলো তিনি তুলে ধরলেন তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তিনি বললেন অবশ্যই সেটা তদন্তের বিষয়, তদন্ত করে দেখতে হবে যে কি ধরনের সাবস্টেন্স মজুদ ছিল। 1, 2 হচ্ছে যে বোমার কথা বলা হচ্ছে, সেই বোমার যে মশলা, সেই মশলা কি সেটা অবশ্যই ফরেনসিক আসবেন, ডিপার্টমেন্টের আধিকারিকরা আসবেন, তারা এসে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন। একেবারে অভিরূপা, এখান থেকে দাঁড়িয়ে আরো যে বিষয়গুলো বঙ্কিম বাবু বললেন, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো অভিরূপা। পরিস্থিতির দিকে নজর রাখো, কারণ এরপর আস্তে আস্তে ফরেনসিক থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা হয়তো সেখানে পৌঁছে যাবেন, তারাও তাদের মতো সরেজমিনে গোটা পরিস্থিতি দেখবেন। কিন্তু যেভাবে বারংবার বোমা নয়, শুধুমাত্র আতশবাজি আর গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণে জোর দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সেক্ষেত্রে কোথাও একটা শর্মিষ্ঠা এই প্রশ্ন থেকেই যায় যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে, ঠিক যেভাবে খড়ের গাদায় বোমা বারুদ ঢেকে রাখা হয়েছে এই ঢোলাঘাটে। পাথর প্রতিমা বিস্ফোরণ কাণ্ডে শর্মিষ্ঠা আতঙ্ক ক্রমশই বাড়ছে। একদমই তাই, কারণ সেখান থেকে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখেছি, এই যে বিস্ফোরণ তা হয়েছে চন্দ্রকান্ত তুষারদের বাড়িতে, কিন্তু কারখানা, সেই কারখানা অবধি যখন আমাদের প্রতিনিধি অভিরূপা পৌঁছলো, তখন দেখা যাচ্ছে যে একের পর এক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাজির মশলা। আবার অন্যদিকে এই যে বিস্ফোরণ যেখানে ঘটলো, অর্থাৎ তাদের বাড়িতে, সেই 100 মিটার দূরেও পড়ে রয়েছে বাজির মশলা, আর তাতেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে শর্মিষ্ঠা। একদমই তাই, স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনিও গেলেন বঙ্কিম হাজরা, কিন্তু প্রশ্ন হচ্ছে স্থানীয়দের মধ্যে আতঙ্কটা কাজ করছে, কারণ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে এলাকা, বারুদ, বোমা তৈরির মশলা। আমরা ছবিও দেখাচ্ছি, দেখো মানে মানে কিভাবে এই বোমা যে বাজি তৈরির যে সরঞ্জাম সেগুলো পড়ে রয়েছে, যেগুলো মজুদ ছিল, এবং মজুদ এই তৈরির মশলা
বস্তা বস্তা মজুত রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে এগুলো তো আরো অনেক বেশি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একের পর এক প্রাণঘাতী বিস্ফোরণ যেটা আমরা বলছিলাম, এবং সেখানেই কিন্তু কমসে কম এত প্রাণ, মানে একসঙ্গে 8টা প্রাণ যেভাবে বলি হয়ে গেল অকালে। এখান থেকে প্রশ্ন তারই যে নজরদারিটা কোথায় হচ্ছে? খাদিকুল থেকে শুরু করে কল্যাণে একের পর এক বিস্ফোরণের ঘটনা তো ঘটছে, কিন্তু প্রশাসন কি করছে? দিনের পর দিন এখানে যেভাবে মজুদ থাকা মশলা, মন্ত্রী নিজে বলছেন যে রীতিমতো সেখানে বাজি তৈরি হতো, ছোট ছোট শিশুদের প্রাণ চলে গিয়েছে। নজরদারি হতো কি? নজরদারি হয়েছে শর্মিষ্ঠা, তবে এই গোটা ঘটনার পর হয়েছে যখন উৎসুক মানুষজন এই কারখানামুখী হয়েছে বা কোথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা বারুদ বা এই বোমা তৈরির সরঞ্জাম, এবং সেখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি আমরা তখন পুলিশকে দেখেছি। একজন পুলিশ কনস্টেবল তিনি সেখানে পৌঁছলেন, তিনি কি করলেন? তিনি এলাকায় যে মানুষগুলো জমায়েত হয়েছিল তাদেরকে ছত্রভঙ্গ করলেন, তাদেরকে সরিয়ে দিলেন। তিনি বলছেন যে তার তরফ থেকে, তার ওপর তলার তরফ থেকে কমেন্ট আছে যে তারা যেন সেই এলাকাটাকে ঘিরে রাখে বা সেখান থেকে সরিয়ে দেওয়া হয় সাধারণ মানুষজনদেরকে। কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে শুনুন। কি কাজ, মানে এটা কি কাজ করছেন আপনারা এখন? যাতে মানুষে যাতে এই যে এখন র মেটেরিয়াল পড়েছে, যাতে র মেটেরিয়াল তো অনেকক্ষণ ধরে পড়া, আমরা তো এখানে আধ ঘন্টা আগে আমরা এই মাত্র আসছি, আমাদের কাছে খবর ছিল না এখানে র মেটেরিয়াল, আমরা আউটসাইড থেকে আসছি, আমরা এই মাত্র আসছি। আমরা এই জন্য লোক যারা আছে এখানে র মেটেরিয়াল পড়া। এখানে আছে, দেখলাম যে এখানে বললো যে আমাদের অফিসার ইনচার্জ আছেন, উনি বললেন যে এখানে আসার জন্য, আমরা এখানে এলাম, ব্যাস এদেরকে সরিয়ে দিচ্ছি। ওইখানে দেখেছেন বস্তায় কি কি রয়েছে? আমি দেখিনি, ওখানে এখনো যাইনি। পুলিশ কি করছে সেটা আমরা দেখলাম, যে রীতিমতো শুধু একটা হুইসেল বাজিয়ে আর বাকি যারা সেখানে মজুদ থাকা লোক, তুমি যারা বললে যে সাধারণকে সরিয়ে দিচ্ছিল, নিরাপদে সরিয়ে দেওয়া, এটা ভালো কাজই করছেন, কিন্তু শুধু কি এইটুকুই নজরদারি? স্থানীয়রা কি বলছেন? তারা বলছেন যেভাবে দিনের পর দিন অন্তত আমরা দেখলাম যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে আশপাশে তার একটা বড়সড় বিভিন্ন বাড়িতে প্রভাব পড়েছে। স্থানীয়রা বলছেন বারবার তারা এর আগেও এই মজুদ মশলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, প্রশাসনকে সতর্ক করা হচ্ছিল, তারপরও কোনো রকম ভাবে কর্ণপাত করাই হয়নি। আজ এত বড় ঘটনা ঘটলো আবারও ঢোলাহাটে। কি বলছেন স্থানীয়রা, শুনবো। দেখলাম ওই সাইডে একটা পুকুর আছে, চারদিকে বাঁশবাগান কাঁড়িয়ে, চারদিকে হচ্ছে কি বস্তা ব্যাগে করে সব ভর্তি করে বারুদ, হ্যাঁ মশলা আছে, কি আছে আমি সেটা বলতে পারবো না, বম আছে কি আছে জানেন, আচ্ছা হয়তো বম আছে, কি আছে আমি বলতে পারবো ব্যাগের ভিতরে। যারা চাষবাস করে তাদেরও তো এটা ক্ষয়ক্ষতি হতে পারতো, কিন্তু তারা এতদিন আপত্তি করছে না কেন আমি বলতে পারবো না। এখন রেখেছে নাকি এর আগে থেকেই রাখা থাকতো নাকি? সেটা যারা চাষ মানে বাগান বাড়ির জন্য করে তারা বলতে পারবে যে ঢাকা দেওয়া আছে কি সব, এগুলো তো আগে থাকতে যদি থাকতো তাহলে তো তারা বলতো। তো এইগুলো তার মানে নিশ্চয়ই এই গোটা এলাকায় বিস্ফোরণটা ঘটার পরে মালগুলো বাইরে মনে হচ্ছে বাইরে নিয়ে ফেলে দিয়ে এইসব পালা নিয়ে ঢাকা দিয়েছে। হ্যাঁ, নাহলে এর আগে যে এত বছর ধরে মানে ব্যবসাটা করছে, তাহলে তো অতিরিক্ত তো গরম পড়তো তাহলে তো তারা আপত্তি করতো যে আমরা পাশে চাষবাস করছি, বাগান বাণিজ্য আছে, তাহলে আমাদের তো ক্ষতি হতে পারতো না। আমি দেখলাম ওই সাইডে একটা পুকুর আছে, চারদিকে বাঁশবাগান কাঁড়িয়ে, চারদিকে হচ্ছে কি আর এখান থেকে শর্মিষ্ঠা একাধিক প্রশ্ন, কারণ আমরা দেখেছি অন্তত 7টা ধারায় মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে এই চন্দ্রকান্ত এবং তুষার বণিকের বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে চন্দ্রকান্ত বণিক তাকে আটকও করা হয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং তুমি শুনলে যে বঙ্কিমবাবু বলছেন যে সব থেকে বিস্ময়কর জায়গা, এত বড় একটি বিস্ফোরণ ঘটে গেল, চারটি বাচ্চা তারা প্রাণ হারালেন, তাদের মধ্যে কারোর 6 মাস বয়স, কারোর 8 মাস বয়স, কারোর 9 বছর, কারোর 6 বছর। আর সেখান থেকে দাঁড়িয়ে সেই সময় খুব তাৎপর্যপূর্ণভাবে বাড়িতেই নাকি ছিলেন না এই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক, অর্থাৎ যাদের এই কারখানার মালিকানা তারা। মন্ত্রী তো নিজেই বলছেন যে রীতিমতো তারা আপাতভাবে প্রাণে বেঁচে গিয়েছে। আর এখান থেকে এই ঢোলাহাট কাণ্ড যাতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, কারণ এই চন্দ্রকান্ত যার বাড়িতে বেআইনি ভাবে বাজি মজুত করা ছিল, সেই বাজি মজুত করতে বারণ করেছিলেন নাকি গ্রামবাসীরা, কিন্তু লিখিতভাবে জানানোরও দাবি করা হয়েছিল, তবে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আসছে। ঠিক কি অভিযোগ শোনাই আপনাদের। ঠিক কি
প্রতিক্রিয়া আসছে, শোনাবো আপনাদেরকে একে একে। আর এখান থেকেই এই সাধারণ মানুষজন তারা নানান অভিযোগ করছে এবং সেই নানান অভিযোগগুলো একে একে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ সামনে এসছে, কারণ শর্মিষ্ঠা ইতিমধ্যেই চন্দ্রকান্ত পিসে মশাই সেও বলছে যে পুলিশ বিধায়ক সবারই নাকি যাতায়াত ছিল এবং এই সব যাতায়াতের ক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা পরিস্থিতি এরপর কোন দিকে মোড় নেবে, কি হবে কি না হবে, এই সব কিছুর দিকে নজর থাকবে। কি বলছেন স্থানীয় মানুষজন, শোনাবো আপনাদের। থানায় ক্লেম করা হয়েছিল, আপনারা মানে এলাকার পরিবার, এলাকার নয়, এর বাড়ির পরিবারের একজন মেজো কাকা, নাম প্রদীপ বণিক। আচ্ছা কি অভিযোগ করেছিল? অভিযোগ করেছিল যে পাশের বাড়ি এরকম যদি বম থাকে তাহলে তো আমাদেরও তো ক্ষতি হতো, ওদের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে, এটা ক্লেম করেছিল। সেই ক্লেমের পরিপ্রেক্ষিতে চন্দ্রকান্ত আমাদের কাছে গিয়ে যে আমার কাকা আমার বিরুদ্ধে চালান, কিন্তু আমরাও বলেছিলাম কাকা ভালোর জন্য করেছিল, কিন্তু পুলিশ কোনো ঢোলা দেয় না। হাটের নিচ যেতে হয়, যত জায়গায় ছিল বমে গোছানো ছিল, এগুলো তো তাদের জানার কর্তব্য। পরেও কোনো ব্যবস্থা গ্রহণ হলো না, এটা তাহলে কার উদাসীনতা? প্রশাসনের উদ্দেশ্যনতা। তার জন্য আজকের এই আটটা। এখানে কি নিরাপত্তা ব্যবস্থা সব ঠিকঠাক থাকে? থাকে বলে তো মনে হয় না। এখানে মাথায় হাত না থাকলে এরা এইভাবে কারবার এই ব্যবসাগুলো করতে পারতো যে না। বণিক পরিবার, এদের কি কোনো কারোর এরকম কোনো লোকের মাথায় হাত ছিল মনে করছে? মনে হয় তো সেরকম, না হলে এত সাহস হয় কি? এরা কি শাসক দলে হতে পারে। মনে করছেন পুলিশের কি খামতি রয়েছে? অবশ্যই 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 আরো নজরদারি বাড়ানো উচিত। আরো নজরদারি বাড়ানো। না জানলে দীর্ঘদিন ব্যবসা করে কি করে? এই ব্যবসাগুলো দীর্ঘদিনের হয় কি করে? ইতিমধ্যেই যে অভিযোগগুলো আসছে, মানে স্থানীয় বাসিন্দাদের ভুরি ভুরি অভিযোগ। দেখো, তারা তো বলছেন যে দিনের পর দিন এইভাবে মজুদ থাকা যে একদম তাই। মশলা, তারা তো বলছেন এগুলো নিয়ে তারা সরব হয়েছিলেন। তাহলে প্রশাসন কি করছে? এতদিন কেন দেখা হয়নি গুরুত্ব সহকারে? আজ একের পর এক জায়গায় এভাবে বিস্ফোরণের ঘটনা বারবার এই প্রশ্নগুলোরই জন্ম দিচ্ছে। ঢোলাহাটে বাজির আড়ালে কোথাও কি বোমার ব্যবসা হতো? অনেকগুলো তো প্রশ্ন এখান থেকে উঠছে, কারণ বিস্ফোরণের পর বিস্ফোরক লুকানোর চেষ্টা, একের পর এক প্রশ্নগুলো উঠে আসছে। এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো কি কি প্রশ্ন, কারণ কারখানার অদূরেই অন্যের জমিতে আমরা ছবি দেখিয়েছি, বস্তা বস্তা বিস্ফোরক রয়েছে, মজুদ থাকা মশলা, সেগুলো কি? স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন। নিজের জমিতে বিস্ফোরক দেখে আতঙ্কিত তো জমির মালিক। এই দেখো সেই জমিতে যেভাবে বস্তা বস্তা মশলা রয়েছে। তিথি, একদমই তাই। এবং এরপর যে প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন পুলিশ তা জানতো না? খড়ের গাদার নিচে বিস্ফোরক লুকিয়ে রাখার যে চেষ্টা করা হয়েছে তা কেন? সাধারণের দৃষ্টি গোচরে রাখবার জন্য নাকি পুলিশ প্রশাসনের? এই প্রশ্নগুলো উঠছে। অথচ এই গোটা ঘটনায় এই চন্দ্রকান্ত বণিক, তুষার বণিক, তাদের পিসে মশাই বলছেন যে পুলিশ বিধায়ক সকলেই নাকি জানতেন, সেই যোগসাজশ ছিল। অর্থাৎ প্রশ্ন ঠিক কি ঘটছে তা নিয়ে রয়ে যাচ্ছে। আর আপাতত ভাবে এই দুজনেরই কোনো খোঁজ মিলছে না। তারা আশ্চর্যজনক ভাবে বা বরাত জোরে তারা বেঁচে গিয়েছেন, এটাও একটা ব্যাপার। মন্ত্রী নিজেই বলেন আপাতত ভাবে এই বাজির ব্যবসার আড়ালে কি চলতো, এ প্রশ্ন উঠছে। আপাতত ভাবে সব দিকে আমাদের নজর থাকবে। জিরো আবার এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী সব খবরে আপডেট থাকবে। আপাতত আমি আর তিথি দিচ্ছি বিদায়।